নমস্কার। যদি আপনি চাইছেন যে এই বছর এসএলএসটিতে পুরো আমি মানে 90-এর মধ্যে, যেহেতু এই বছর এসএলএসটিতে 5 মার্কস রয়েছে ইন্টারভিউ, আর শুনছি 95 মার্কস হবে লিখিত পরীক্ষা। তার মধ্যে এটাও শোনা যাচ্ছে যে 90 নাম্বার এমসিকিউ হবে, আর এই 5 নাম্বার এখান থেকে কেটে নেওয়া হবে। 5 নাম্বারের মধ্যে ওই 3 নাম্বার হবে ওই, সরি, 5 নাম্বার হবে ওই ডেমোস্ট্রেশন আর অ্যাপটিটিউড টেস্টের মধ্যে রাখা আর কি হবে। তাহলে ইন্টারভিউ 5 নাম্বার হলো ওই ডেমোস্ট্রেশন অ্যাপটিটিউড টেস্ট, আর এই 90 নাম্বার হবে এমসিকিউ, শুনছি এগুলো আর কি। তো যাই হোক, যাই হবে না কেন, আপনি যদি চাইছেন যে আমি ভালো মার্কস তুলবো বাংলাতে, এটা বাংলা ক্লাস কিন্তু বাংলাতে, তাহলে এই বইটা আপনি ফলো করুন। কার না, তপন কুমার চট্টোপাধ্যায় বই। দুটো খণ্ড রয়েছে। আমার যত নোটস, যত ছেলে মেয়েকে আমি পড়িয়েছি, যতগুলো ব্যাচ, মানে যখন ওই মাদ্রাসার সময় পড়িয়েছি, আর তারপরে এই যে হলো এসএসসি, অসংখ্য ছেলে মেয়ে এখান থেকে পেয়েছে, না পাওয়া হয়নি। তো তার মধ্যে জেনারেলি আমি 9-10 পড়িয়েছি আর কি। 9-10টা অনেকে নাম উঠেছে এখনো পর্যন্ত, কিন্তু পুরোপুরি জব যে পেয়ে গেছে, স্কুলে গেছে, তা কিন্তু বলছি না। তারা কিন্তু কোয়ালিফাই করেছে আপনার এক্সামে। তো এই যে দুটো বই, তপন কুমার চট্টোপাধ্যায়, এই দুটো বই আপনি কিনুন। দামটা একটু বেশি, কিন্তু পরীক্ষাটাও কিন্তু আপনার খুব সুন্দর। তো এই পরীক্ষাটা পাস করতে গেলে সাহিত্যের ইতিহাস থেকে মোটামুটি, এবারে আমি পরে আর কি একবার বিভাজনটা করে দেবো কত মার্কস দরকার। তো সাহিত্যের ইতিহাস থেকে মোটামুটি 30 মার্কস থাকবেই। কারণ যদি আমি 90 নাম্বার, যদি আমি এটাকে ধরি 90 নাম্বার এমসিকিউ হবে, তাহলে সাহিত্যের ইতিহাস থেকে, হ্যাঁ, আপনার 30 মার্কস থাকবেই। 30 মার্কস থাকবে আপনার কি থেকে? গ্রামার থেকে। দেখুন এই বইটা আপনি ফলো করুন, এই বইটা ফলো করুন, বসু ও ভট্টাচার্য, জুয়েল বই। এর সঙ্গে আরেকটা বইয়ের নাম বলছি, তার নাম হলো সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম আপনি অনলাইনে পেয়ে যাবেন, কিংবা আপনি দোকানদানি পেয়ে। আমি আমার স্কুলে কিন্তু এই বইটা কিংবা সিরাজুল ইসলাম দুটোর মধ্যে একটা বই আমি আর কি স্কুলে বলি, ওই আমার স্কুলে কিন্তু এই বইটা চলে আর কি। ওকে, তাহলে বাংলাতে গ্রামারে 30 নাম্বারের মধ্যে 28 নাম্বার, 28 আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন, একদম আপনি পেয়ে যাবেন কমন, প্রচুর দেওয়া আছে, বাজার চলতি বইগুলো কিনে লাভ নেই। তাহলে এটা বললাম। আর আমার নিজস্ব নোটস, যেগুলো আমরা তো ওই বই থেকে টুকে মারি না, যে ভাই বইয়েরটা স্ক্যান করে দে, প্রিন্ট করে, ছেলে মেয়েরা বুঝতে পারবে না, বুঝতে পারলে ঘন্টা হবে আমার। তো আমাদের যে নোটস, এই যে নোটস, এই নোটসটা কিন্তু আপনি যদি চান, আমি আপনাকে পিডিএফ দিয়ে দেবো। মাত্র কত? আপনাদের জন্য 99 টাকা আমি করে দিচ্ছি। কারণ আমাকে অসংখ্য ছেলে মেয়ে নোটস কিনেছে, রোজ র্যান্ডাম কিনছে। ছেলে মেয়েরা অনেক সময় টাকা পয়সা পায় না, গরিব থাকে, তার জন্য 99 টাকা দিয়ে দিচ্ছি। আগে নোটস দেখবেন, তারপরে কিনবেন। হোয়াটসঅ্যাপ করবেন আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, নোটস দেখিয়ে দিচ্ছি, ভালো লাগলে কিনবেন। তাহলে এই বইগুলো আপনি ফলো করুন, আমার নোটসটা ফলো করুন, অবশ্যই জবটা কিন্তু হবে। এর সঙ্গে আপনাকে টেক্সট বুক পড়তেই হবে, সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, কোনি, শঙ্কুর ডায়েরি পড়তেই আপনাকে হবে। আর ভাই, অনুবাদ অনুষঙ্গে নিয়ে আমি কোনো বই জানি না, বলতেও পারবো না। বাজারে দেখবেন যদি বই পাওয়া যায়, আমার কাছে এই নোটসটা বানানো রয়েছে, ভালো হবে। ঠিক আছে, তো এই বইটা পড়ুন, আর এগুলো ফলো করুন। সময় এখনো আছে, 6 মাস টাইম আপনি পাবেন, ভালো একটা সিট নেওয়া হবে, ফ্রেশার্সরা অনেকেই জব পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেককে ধন্যবাদ, পারলে এটাকে ছড়িয়ে দিন, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।